আমরা চেঞ্জিং সেন্টেন্স করার সময় অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যদি কখনো পাই যে এভরিবডি, তো আমরা জানি যে এভরিবডির পরিবর্তে আমাদের কিন্তু নোবডি করতে হয়। যেমন আমি যদি বলি যে এভরিবডি লাইকস ফ্লাওয়ার, তাহলে কিন্তু আমাদের এভরিবডির জন্য নোবডি করব, আর লাইকের অপোজিট শব্দ হচ্ছে ডিসলাইক, এটা করব। তার মানে আমরা নোবডি ডিসলাইক ফ্লাওয়ার করব, তাই না? কিন্তু আমরা এটা আরও একভাবে পরিবর্তন করতে পারি, যেটা হচ্ছে এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো করব, তারপরে বডি যে আছে সেটা বসাবো, তারপরে বার্ড বসাবো, আর বাকি অংশটা অপরিবর্তিত থাকবো, মানে রাখবো আর কি। তো সেক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা যদি কোনো ভার্বের অপোজিট শব্দ না জানি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই নিয়মটা প্রয়োগ করতে পারি যে এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এটা আমরা বলতে পারি দেয়ার ইজ নো বডি বাট লাইকস ফ্লাওয়ার। মানে সেক্ষেত্রে আমাদের লাইকসের অপোজিট শব্দ যে ডিসলাইক, সেটা কিন্তু আমাদের না জানলেও চলবে। বা এরকম সহজ ভার্ব আছে বলে আমরা জানি, কিন্তু জটিল কোনো ভার্ব থাকলে সেটার আমরা নাও জানতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেয়ার ইজ নো বডি প্লাস বার্ড বসে বাকি অংশটা বসাই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি।